সিআইবি নিজের সিআইবি রিপোর্ট নিজে কিভাবে দেখবেন সম্পূর্ণ কথা বলছি। আসসালামু আলাইকুম। আপনি কি জানেন লোন বা ক্রেডিট কার্ড রিজেক্ট হওয়ার অন্যতম বড় কারণ হলো আপনার সিআইবি রিপোর্ট। অনেকে জানতে চান কিভাবে নিজের সিআইবি রিপোর্ট দেখা যায়। আজকে আমি খুব সহজভাবে পুরা বিষয়টা বুঝিয়ে বলছি। প্রথমেই বলি সিআইবি রিপোর্ট আগে থেকে জানা কেন জরুরি। ধরুন আপনি লোন পাবেন এই আশা করে আগেই একটা অর্থনৈতিক পরিকল্পনা করে ফেললেন। কিন্তু পরে যদি সিআইবি এর কারণে আপনার ফাইল রিজেক্ট হয় তখন আপনি পড়বেন বড় সমস্যায়। কারণ তখন আপনার কোনো বিকল্প পরিকল্পনাও থাকবে না। তাই আগে থেকেই সিআইবি জেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু একটা সমস্যা আছে। সিআইবি রিপোর্ট আসলে একটি ক্লাসিফাইড রিপোর্ট। এটি সাধারণ মানুষের জন্য সরাসরি উন্মুক্ত নয়। এমনকি ব্যাংকের যাদের কাছে আপনি ফাইল জমা দেন তারাও সরাসরি এটি দেখতে পারেন না। তাহলে উপায় কি? আপনি চাইলে কিছু উপায়ে নিজের সিআইবি দেখতে পারেন। যেমন ব্যাংকের উচ্চ পর্যায়ের কারো সাথে পরিচয় থাকলে তাকে অনুরোধ করতে পারেন। বাংলাদেশ ব্যাংকে পরিচিত কেউ থাকলে তার সাহায্য নিতে পারেন। যখন আপনি লোন বা ক্রেডিট কার্ডের জন্য আবেদন করেন তখন ব্যাংক প্রায় ১০০ বা ৩০০ টাকার বিনিময়ে ১০০ থেকে ৩০০ টাকার বিনিময়ে আপনার সিআইবি চেক করতে পারেন। বেসরকারি ফিন্যান্স প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ১,০০০ টাকার বিনিময়ে সিআইবি তথ্য পাওয়া যায়। আর এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে। সিআইবি রিপোর্টে বিভিন্ন স্ট্যাটাসের অর্থ কি? যেমন এসটিডি মানে স্ট্যান্ডার্ড, এটি সবচেয়ে ভালো স্ট্যাটাস, মানে আপনার লোন নিয়মিত চলছে। আর এসএমএ মানে স্পেশাল মেনশন অ্যাকাউন্ট, এটি একটি সতর্কতা সংকেত। ২-৩ মাস কিস্তি বাকি থাকলে এটি দেখা যায়। এসএস মানে সাব স্ট্যান্ডার্ড, ৩ থেকে ৬ মাস কিস্তি বাকি থাকলে এই স্ট্যাটাস হয়। এ সময় নতুন লোন পাওয়া কঠিন হয়ে যায়। এরপরে ডিএফ মানে ডাউটফুল, ৬ থেকে ৯ মাস কিস্তি বাকি থাকলে এই স্ট্যাটাস হয়। ব্যাংক ধরে নেয় লোন ফেরত পাওয়া অনিশ্চিত। বিএল মানে ব্যাড লস, ৯ মাস বা তার বেশি বাকি থাকলে এই স্ট্যাটাস হয়। এটি ডিফল্ট স্ট্যাটাস, এই অবস্থায় লোন পাওয়া প্রায় অসম্ভব। এখন প্রশ্ন যে সিআইবি রিপোর্ট ভালো রাখবেন কিভাবে? সবসময় লোন, কিস্তি ও ক্রেডিট কার্ড বিল পরিশোধ করুন। অটো পে চালু রাখুন যাতে ভুলে গেলেও সমস্যা না হয়। বিকাশ বা ছোট লোন নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন। মাঝে মধ্যে নিজের সিআইবি স্ট্যাটাস যাচাই করুন। মনে রাখবেন আপনার ক্রেডিট হিস্ট্রি আপডেট হতে প্রায় ২ মাস সময় লাগে। কোনো ভুল সিদ্ধান্ত নিলে তার প্রভাব ২ মাস পরে দেখা যেতে পারে। তাই লোন বা কার্ডের জন্য আবেদন করার সময় সঠিক পরিকল্পনা করুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে অর্থনৈতিক সমস্যায় পড়লেও যে কোনোভাবে কিস্তি বা বিল পরিশোধ করার চেষ্টা করুন। কারণ একবার সিআইবি খারাপ হয়ে গেলে পুনরায় লোন নেওয়ার পথ প্রায় বন্ধ হয়ে যেতে পারে। শেষে একটা কথা, আমাদের দেশে এখনো পূর্ণাঙ্গ ক্রেডিট স্কোর সিস্টেম চালু হয়নি। আশা করি ভবিষ্যতে এটি চালু হলে হবে এবং সবাই নিজের রিপোর্ট সহজেই দেখতে পারবেন। আপনি যদি এই ধরনের গুরুত্বপূর্ণ ফিনান্সিয়াল তথ্য জানতে চান তাহলে ফলো করতে পারেন। ধন্যবাদ। ভালো থাকুন।